রান্না করছি পুঁইশাকের ফল বা পুঁইশাকের মিচুড়ি। আমি প্রথমে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম। আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি অল্প কয়েকটা মরিচ দিয়ে দিব, আর একটু মরিচ আমি রেখে দিব। এই রান্নাটা আমি কাঁচা মরিচ দিয়েই করি সাধারণত। পেঁয়াজটা এই যে লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু মশলা দেব। মশলা যদিও খুবই কম সবজিতে, জাস্ট আমি চিংড়ি মাছ দেবো, তো চিংড়ি মাছটাকে কষানোর জন্য আমি অল্প অল্প করে একটু আদা, হাফ চামচ আর হাফ চামচ রসুন দিয়ে দেব। তারপরে এর সঙ্গে দেব হচ্ছে একটু জিরার গুঁড়া, হলুদ, এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে এটা কষাবো। কষানোটা পরিপূর্ণতা পায়। মশলার তেল ফুটে গেলেই আমি এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। তেলটা ফোটার অপেক্ষা। এরপর আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে কষাবো ভালো করে। একটু জালটা বাড়িয়ে দিয়ে এখন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার কোনো কাঁচা গন্ধ নাই। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছ প্রায় কষানো শেষ। আর একটু পানি দেবো এতে। মাছটা আমি একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পুঁইশাকের ফলটা দিয়ে দিব, দিয়ে আর একটু কষাবো। এটা আমাদের অঞ্চলে মিচুড়ি বলে, কিন্তু আসলে এটা পুঁইশাকের ফল। এটা যদি একটু পাকা পাকা ফল হয় খেতে আরও মজা। আমি দিয়ে দিই। যদিও এটাতে একটু আলু দিয়েছি, এটা আলু না দিয়েও রান্না করা যায়। আমি আবার একটু দিয়ে দিব। গায়ের পানিটা একটু শুকিয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছে গায়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখানে গায়ের পানি আর নাই। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। হয়তো আর লাগবে, দেখি সিদ্ধ হতে যতটুকু লাগে। আর হাফ কাপ পানি লাগবে। আমি হাফ কাপ পানি নিব। আমি হাফ কাপ পানি নিব। সিদ্ধ ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, হয়তো মিনিট 15 থেকে 20 মিনিট লাগবে। যদিও শিশুরা এগুলো হয়তো খেতে চাইবে না, কিন্তু এই খাবারটা অনেক পুষ্টিকর। পুঁইশাকের মিচুড়ির মধ্যে প্রচুর আয়রন থাকে, সবারই খাওয়া উচিত এবং আঁশযুক্ত খাবার। রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। এর মধ্যে একটু জাস্ট এটা এর মধ্যে যত ঝাল হবে না, কিন্তু কালার করার জন্য আমি দিলাম। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল গরম গরম মিচুড়ি রান্না। এখন ভাতের চালের ভাতের সাথে খেতে যা মজা হবে না।